পরিকল্পনা বানচাল করল নদিয়া নাকাশীপাড়া থানার পুলিশ। পাশাপাশি উদ্ধার হয় 6 রাউন্ড গুলি, একটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র। গ্রেপ্তার 2 দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা যায়, একটি খুনের তদন্ত করতে গিয়ে গোপন সূত্রে খবর পেয়ে নাকাশীপাড়া থানার পুলিশ বৃহস্পতিবার রাতে রাজাপুর এলাকায় তল্লাশি চালায়। পুলিশকে দেখে 2 ব্যক্তি একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। তবে অপর একটি মোটরসাইকেল সহ চালককে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি 9mm পিস্তল সহ তাজা কার্তুজ। ফেলে যাওয়া মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে ছুরি ও ধারালো অস্ত্র উদ্ধার হয়। এরপর ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। বর্ধমান জেলার পাটুলি এলাকা থেকে অপর এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। ভিন রাজ্যের কোনো এক ব্যক্তি নাকাশীপাড়া এলাকার এক ব্যক্তিকে খুন করার জন্য ধৃতদের সুপারি দিয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানতে পারে পুলিশ। ওই রাতে ধৃত দুষ্কৃতীদের খুনের পরিকল্পনা ছিল। প্রাথমিকভাবে ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আজ আদালতে পেশ করার পর তদন্তের স্বার্থে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। পাশাপাশি এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নাকাশীপাড়া থানার পুলিশ। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। না, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট জুয়েলার্স। 3 দিন ধরে নাকাশীপাড়ায় একটা খুনের তদন্তের মামলা দেখা হচ্ছিল, তদন্ত চলছিল। সেই সময় নাকাশীপাড়া থানার বড়বাবুর কাছে একটা খবর আসে যে মুড়াগাছা অঞ্চলে আরেকটা কোনো মার্ডার হওয়ার চান্স আছে। সেই মতন বড়বাবু থানার বিভিন্ন পয়েন্টগুলো জায়গাতে পুলিশ মোতায়েন করে এবং রাজাপুর থেকে 2টো মোটরসাইকেলকে টার্গেট করা হয়। একটা মোটরসাইকেল পালিয়ে যায়, মোটরসাইকেলটা ফেলে, আর একটা মোটরসাইকেল থেকে একজনকে ধরা হয়। তাকে সার্চ করে তার কাছ থেকে 9mm পিস্তল, গুলি পাওয়া যায়। আরেকটা ফেলে যাওয়া মোটরসাইকেল থেকে একটা ধারালো বড় ধরনের দা আর একটা স্প্রিং চাকু উদ্ধার করা হয়। তাদের কথা মতন আরেকজনকে পাটুলি থেকে নিয়ে আসা হয়। এই দুজনই কিন্তু স্বীকার করছে যে এই রাজ্যে এই অঞ্চলেরই অধিবাসী একজন তাদেরকে সুপারি দিয়েছিল একজনকে মারার জন্য। আমরা তদন্তের স্বার্থে তার নাম এখন বলছি না। তিনি বর্তমানে রাজ্যের বাইরে আছেন, কেসে তদন্ত চলছে। মানে কাকে মারার ছক করেছিল না, এটা তদন্তের স্বার্থে আমরা বলছি না। আর কে সুপারি দিয়েছিল? তার কাছেরই আর কি। এই যাদেরকে অ্যারেস্ট করেছেন এরা কি পূর্ববর্তী কোনো অভিযোগে অভিযুক্ত এই ধরনের কেসে? সেগুলো আমরা তদন্তে দেখছি। না, যে অপরাধীগুলোকে অ্যারেস্ট করেছেন তারা কি আগে কোনো অসামাজিক কাজের সঙ্গে জড়িত ছিল? তাদের মধ্যে একজন ছিল, আর আরেকজনেরটা আমরা এখনো ভেরিফাই করছি। এদের কি কি ধারায় মামলা দিচ্ছেন? আপাতত তো আমরা আর্মস অ্যাক্টের কেস দিচ্ছি। পরবর্তীকালে তদন্তে যেরকম পাওয়া যাবে সেরকম দেওয়া হবে। কদিনের জন্য পুলিশ রিমান্ড বা? আমরা 5 দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে আজকে কোর্টে পাঠাচ্ছি। যে অভিযুক্তরা ধরা পড়লো তাদের নাম? তদন্তের স্বার্থে এখন আমরা বলছি না। মানে তারা তো নদিয়া জেলার নয়, অন্য জেলা থেকে এসেছে। অন্য জেলা থেকে এসে নাকাশীপাড়ায় তারা খুনের পরিকল্পনা করেছে। সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী, জুয়েলারি, কসমেটিক, সিটি গোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি, নদিয়ার পলাশীপাড়ায় রায় মার্কেটে। প্রোপাইটার অরূপ কুমার সিনহা। হোয়াটসঅ্যাপ নাম্বার 9732181941। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।